জোবান হাসি খুশি, একটু বকাটে কিন্তু স্পষ্টভাষী এক যুবক। তথিনী চঞ্চল, দুষ্ট ও বুদ্ধিমতী এক মেয়ে। আরিফ জোবানের বড় ভাই, তিনি বর এবং তানিয়া তথিনীর বড় বোন। কোণে বিয়েবাড়ি সাজানো হয়েছে বর্ণিল আলোয়, চারদিকে সানাইলের সুর ও আত্মীয়তাদের হইচই। জোবানের শেরওয়ানি বোতাম কিছুতেই লাগানো যাচ্ছে না, সে অস্থির হয়ে এদিক এদিক হাঁটছে। জোবান মনে মনে ভাইয়ের বিয়েতে কনের বাড়ির লোকজনের ভাবই আলাদা, বরপক্ষে হয়ে একটু প্রটোকল পাচ্ছি না। এমন সময় করিডোর দিয়ে যাওয়ার সময় তথিনী একটা গ্লাস ভর্তি বরফ জল নিয়ে যাচ্ছিল। জোবানের সাথে আচমকা ধাক্কা লেগে বরফগুলো গড়িয়ে পড়ল জোবানের দামি শেরওয়ানির ওপর। জোবান লাফিয়ে ওঠে, আরে চোখ কান কই রেখে হাঁটেন, পুরো শেরওয়ানি তো ভিজিয়ে দিলেন। তথিনী বললেন, একটু থমকে গিয়ে তারপর মুচকি হেসে, ও মা, বরপক্ষের লোক তো দেখছি বেশ গরম, বরফ জল ঢেলে তো আপনার মেজাজটাই ঠান্ডা করলাম, ধন্যবাদ দেওয়া উচিত ছিল। জোবান ধন্যবাদ দিলেন, আপনি ইচ্ছে করে ফেলেছেন, কনের বোন বলে কি যা তাই করবেন? তথিনী ইচ্ছে করে ফেলিনি, তবে এখন মনে হচ্ছে বেশ করেছি বলে শর্ট করে কেটে পড়ল। বিয়ের মূল পর্বের আগে জোবান নিজেকে একটু ফ্রেশ করতে এবং শেরওয়ানিটা শুকাতে গেস্ট হাউসের টয়লেটে ঢুকলো। জোবান ভেজা শেরওয়ানি ঝাড়তে ঝাড়তে বেশ কিছুটা সময় কাটিয়ে দিল। বাইরে তথিনী লক্ষ্য করছিল জোবানের ওয়াশরুমে ঢুকেছে, তার মাথায় চেপে বসলো এক মোক্ষম দুষ্টুমি। তথিনী ফিস ফিস করে, বরপক্ষের বড় ভাইদের এত দেমাক ভালো না, তারা দেখাচ্ছি মজা। তথিনী আস্তে করে গিয়ে ওয়াশরুমের দরজার বাইরে সিটকনিটা খটাস করে লাগিয়ে দিল, তারপর বেসিনের ওপর রাখা জোবানের দামি আইফোনটি তুলে নিয়ে পকেট ভরে ফেলল। জোবান ভিতর থেকে দরজা ধাক্কিয়ে, হ্যালো, বাইরে কে? সিটকানি কে দিল? এ দরজা খোলেন। তথিনী দরজার ওপার থেকে মিটি মিটি হেসে গলা পাল্টে, চিন্তা করবেন না ভাইয়া, কনের বাড়ির লোক, বিয়ে শেষ হলে দরজার চাবি পাওয়া যাবে। জোবান, আরে ভাই না, বোন, শোনো বলছি, আমার ফোনটা তো বাইরে, প্লিজ দরজা খোলো, ভাইয়ের মালা বদলের সময় হয়ে গিয়েছে। তথিনী, ফোন তো এখন আমার কাছে। বরপক্ষের দাদাগিরি কমানোর জন্য ফোনটা বাজেয়াপ্ত করা হলো। জোবান চিৎকার করে, তুমি সেই বড় জল ফেলা মেয়েটা, তাই না? এই ফোন ফেরত দাও, নাইলে কিন্তু ভালো হবে না। তথিনী, বিয়ের পর দেখা হবে, বাই বাই। জোবানের ওয়াশরুমের দরজা আশাশি পিরিচি খেয়ে লাগলো, কিন্তু স্পিকারের জোরে আওয়াজে তার চিৎকার কেউ শুনতে পেল না। বিয়ের গেটে তখন তুমুল হট্টগোল, কোনো পক্ষে বিয়াইনদের নিয়ে গেট আটকে দাঁড়িয়ে আছে। জোবান অনেক কষ্টে ওয়াশরুমের পেছনে ভেন্টিলেটর দিয়ে এক ওয়েটারকে দেখে দরজায় খোলাতে সক্ষম হয়েছে। হাঁপাতে হাঁপাতে গেটের কাছে এসে দেখে তটিনী গেটের মাঝখানে হাসিমুখে দাঁড়িয়ে আছে। জোবান, আমার ফোন দাও আগে। তথিনী মিষ্টি হেসে, আগে 10,000 টাকা গেটের বকশিস দেন, তারপর সব কথা। আর জুতোর দাম কিন্তু আলাদা। আলিফ, বর, জোবান টাকাটা দিয়ে দে না রে, আমার তো দেরি হয়ে যাচ্ছে। জোবান, ভাই তুমি জানো না, এই মেয়েটা অনেক বড় শয়তান, আমাকে টয়লেটে আটকে রেখেছে। তথিনী, মিষ্টি অপবাদ দেবেন না তো, প্রমাণ কই? আপনার কাছে ফোন নেই?
আর আপনি আমার অপবাদ দিচ্ছেন। জোবান রাগ সংগ্রহণ করে, ঠিক আছে, জুতো চুরি করেছিস তো জুতো আমি ফেরত এনেই ছাড়বো। বিয়ের মূল অনুষ্ঠান শেষ, বর কনেকে একসাথে বসানো হয়েছে। জোবান সুযোগের ব্যবহার করতে চাইলো। সে দেখলো কোনো পক্ষের মেয়েরা সব আরিফের জুতো একটা সুন্দর বাক্সে লুকিয়ে রাখছে। তথিনী একটু দূরে দাঁড়িয়ে হাসাহাসি করছে। জোবান সুযোগ বুঝে বিড়ালের মতো চুপচাপ গিয়ে সেই জুতার বক্সটি তুলে নিয়ে দৌড় দিল। তথিনী পিছন থেকে দেখতে পেয়ে, এ যে বরপক্ষের চোর, বরের জুতো চুরি করে পালাচ্ছে। জোবান থেমে গিয়ে, চোর বলবা না, এটা আমার ভাইয়ের জুতো, আমি উদ্ধার করছি। তথিনীর জুতো তো কোনো পক্ষের দখলে, নিয়ম অনুযায়ী টাকা না দিলে ফেরত পাবেন না। কথা কাটাকাটির এক পর্যায়ে জোবান এবং তথিনী দুজনে জুতোর বাক্সটি ধরে টানাটানি করলো।